তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আফটার ইফেক্টস থেকে কিভাবে এইচডি কোয়ালিটির এমপি4 ভিডিও রেন্ডার করা যায়। অনেক সময় আমরা দেখি যে আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আমরা যখন আপলোড দিই ভিডিওটা অনেক ফেটে যায় বা ব্লার হয়ে যায়। সেই ক্ষেত্রে কিভাবে আমরা মুক্তি পাবো? তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে অবভিয়াসলি আমার 2025 এর জন্য আমাদের Adobe মিডিয়া এনকোডার দরকার নাই। তো আমরা কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম। দেন দেখতে পাচ্ছেন চলে এসছে এবং এখানে ক্লিক করব আউটপুট মডিউল এখানে। এরপর হচ্ছে এখানে ফরম্যাটে আপনার H264 থাকবে, মানে MP4 এর জন্য। অন্যান্য ফরম্যাট হলে আপনারা এখানে আরো অনেকগুলো ফরম্যাট আছে, তবে আমরা এখন MP4 যেহেতু করব তো H264 এটা আমরা মার্ক করব। দেন এইখানে ফরম্যাট অপশনে যাব। এরপর হচ্ছে আমরা এখানে CBR এ ক্লিক করব। এইখানে 15 আছে। যদি আপনার ফুল এইচডি হয় তাহলে আপনি 150 পর্যন্ত যেতে পারবেন। তবে এখন কথা হচ্ছে তাহলে এর বেশি কেন যাওয়া যাচ্ছে না? এর কারণ হচ্ছে এইখানে এই যে প্রোফাইল, এখানে মেইন দেওয়া আছে। আপনি এখানে যদি আমরা এখানে আনমার্ক করে দেই এবং এখানে ক্লিক করে দেখেন এখানে মেইনের পরেও হাই প্লাস হাই 10, মানে যত এইচডি চান আপনি আর কি। এখানে হাই 10 এ ক্লিক করবেন। এরপরে আপনি এখানে লেভেল আছে, এখানে আপনি আরো বাড়াইতে পারেন। এখানে ক্লিক করে আপনার আরো মানে যত ইচ্ছা বাড়াইতে পারেন, লাইক 5 দিয়ে দিলাম আমরা। এবং এরপর দেখেন আপনি বাড়ান আরো মোটামুটি 100 সামথিং, মানে তো এরকম করে যত বাড়াবেন, লাইক আপনি এখানে 16 বাড়ালে আরো বাড়বে। দেখতে পাচ্ছেন 100 এমবিপি, মানে কি বলবো, তবে এত হাই আমরা যাব না। তো আমরা এখানে জাস্ট এখানে এই 5 এ গিয়ে আমরা এখানে 100, মানে যতটুকু আসে আর কি 200 কাছাকাছি। এবং অবভিয়াসলি সিবিআর হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট, যে সবসময় একই রকম বিট রেট প্রদান করবে। দেন আমরা প্রেস ওকে দিব। তো এইখানে আমরা যখন এই হাই ছাড়া অন্য কোথাও যাচ্ছি, মেইন থাকলে এখানে হার্ডওয়্যার চলে আসে দেখেন। আবার যখন হাইতে চালাবো তখন আবার মানে সফটওয়্যার এনকোডিং চলে আসে। মানে আপনার মানে সিস্টেম অনুযায়ী আপনার এখানে এই হাই 10 এ এই হার্ডওয়্যার এনকোডিং অনেক সময় সাপোর্ট করে না। দেখেন লেখা আছে দিস সিস্টেম হার্ডওয়্যার ডাজ নট সাপোর্ট হার্ডওয়্যার, মানে এই সেটিং এর জন্য। তো এটা হচ্ছে আপনার যেরকম সেটিং, মানে আপনার যেরকম সিস্টেম, সেই সিস্টেমের উপর ডিপেন্ড করবে। আপনার যদি মানে ভালো জিপিইউ থাকে, ভালো সিস্টেম থাকে, তাহলে আপনার হয়তো আপনি এখানে হার্ডওয়্যার এনকোডিং পাবেন। তো এখানে জাস্ট আমি আবার বাড়িয়ে দিলাম, দেন প্রেস ওকে। নাও আমরা ওকে দিব আবার এখান থেকে। এন্ড দেন হচ্ছে আমরা এই যেটা আমি রেন্ডার করবো এখানে জাস্ট যেখানে জায়গায় রাখি আমি, জাস্ট দিতে রাখি আমি। দেন সেভ। নাও হচ্ছে আমরা রেন্ডার করব এবং দেখবেন এরপর এর সাইজটা বিশাল। মানে নর্মাল MP4 এর সাইজ হয় ধরেন 10 থেকে 15 MB, আর এটার সাইজ হোপফুলি যেটা 20 সেকেন্ড আছে, এটার সাইজ হয়ে যাবে 100 MB এর উপরে। ওকে, আমাদের রেন্ডার কমপ্লিট 100% হয়ে গেছে। তো আমরা হচ্ছে পিসিতে চলে যাই যে রেন্ডার হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে সাইজ ফাইলটা দেখেন, ক্লিক করবে 400 MB। মানে আপনি এখানে রাইট ক্লিক করে দেন এখানে প্রপার্টিস, তো দেখেন দেখতে পাচ্ছেন এখানে সাইজ কত হয়েছে, 399 MB। তার মানে আপনার ফাইল সাইজটা এতই বেশি যে আপনি যদি ইউটিউব বা ফেসবুকে আপলোড দেন তাহলেও কিন্তু এটার সাইজ অতটা মানে কমবে না, ব্লারও হবে না, এবং এইচডি একটা ভাইব থাকবে। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট কি ধরনের টিউটোরিয়াল দেখতে চান কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।